পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও নিশ্চিন্ত হয়ে থাকতে পেরেছি আমি। আজ কি করে পারবো বলো তো? পারবো না, আমি পারবো না। আমায় তুমি ক্ষমা করে দিও ভাবি। পৃথিবীর কাউকে বিব্রত না করে আমি আমি চলে যেতে চাই, সবাইকে ছেড়ে। কারোর কোনো চিন্তাও থাকবে না, সবাইকে নিশ্চিন্ত করে দিয়ে আমি চলে যেতে চাই। কাউকে আমার জন্য মাথা ঘামাতে হবে না। অন্তত এইটুকুর জন্য তুমি আমাকে আশীর্বাদ করো ভাবি, আশীর্বাদ করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর পর আমার সবকিছু ভানুর থাকবে। আমি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিলাম। রণজা চ্যাটার্জি, আর কয়েক ঘন্টা পর এই রাতটা কাটলেই আপনার চলে যাওয়ার কথা। আমি জানি এই খবরটা যখন সকলের কাছে এসে পৌঁছবে তার আগেই আপনি সুন্দরপুর ছেড়ে চলে যাবেন। আপনার নিজের জীবনের সব থেকে কাছের মানুষজনের কাছে ফিরে যাবেন। আর আমার এই চলে যাওয়া যাতে আপনাকে কোনো রকম ভাবে আটকে না দেয় সেইটাই কামনা করে। আমার গায়ের লোক আজ আপনাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বিব্রত করতে চেয়েছিল। আপনি বাধা দিয়েছেন, আমিও দিয়েছি। এমন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা চিরদিনের মতো আমি বন্ধ করে দিলাম। আপনার তো এবার খুশি হওয়া উচিত, তাই না? কাল প্রজোদারা আপনাকে যেসব কথা বলছিল সেগুলো নিয়ে প্লিজ কিছু মনে করবেন না। ওটা চূড়ান্ত পাগলামো ছিল। জানি। আচ্ছা, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় ওই লোকটার কথা এত ভাবছি কেন? যে আমার চিরশত্রু, তার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, আর আমি তারই কথা। না না না, আমি আপনাকে ঘৃণা করি। আই
হেট ইউ। আপনার মতো ঘৃণা আমি আর কাউকে করি না। আমি কাল ভোরে চলে যাচ্ছি। অনেকবার শুনেছি। তুমি না চাইলে আমাদের আর কখনো দেখা হবে না। তবু আজ সকালে যখন শুনলাম আপনি চলে যাচ্ছেন, তখন মৃত্যুর আগে আমি মিথ্যে কথা বলবো না। আমার ভিতরে এক অসম্ভব রাগের সঙ্গে সঙ্গে কিরকম যেন একটা উথাল পাথাল করে দিচ্ছিল। কেন? তার উত্তর এই জীবনে আমার আর পাওয়া হলো না। তবু আমার ঠিকানা, ফোন নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে যোগাযোগ করো। প্রয়োজন কেন? হাজার বিপদে পড়লেও আপনাকে আমি ফোন করব না। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তোমার এই কথাটা মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে হয়তো তোমার উল্টো কথাটা মনে হতে পারে। কিছুদিন গেলে হয়তো তুমি বুঝতে পারবে যে আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি সব সময় তোমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। বলছি মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনার বন্ধুকে নিয়ে আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমিও আমার মতো করে ভালো থাকার পথটা খুঁজে নিলাম। আমি চলে যাচ্ছি, শরীরটা খুব হালকা লাগছে। আর যাদের উপর রাগ ছিল তাদের উপর থেকে সব রাগ চলে যাচ্ছে আমার। রণজয় চ্যাটার্জি, যাওয়ার আগে আমি আপনাকে ক্ষমা করে গেলাম, কিন্তু কিন্তু একটু জল খেতে চাই। বড্ড বড্ড তেষ্টা, গলা বুক শুকিয়ে আসছে। একটু জল। কুসুম দোলা, চলো 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 পাল্টা।